আমি তোমার সাথে আর থাকতে পারছি না অন্তরা। আমার পক্ষে আর সম্পর্কটা টানা সম্ভব নয়। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। আমি এই বোঝা বইতে পারবো না। কথাটা যেন বজ্রের মতো আঘাত করলো অন্তরাকে। কেঁপে উঠল সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে ভুল শুনেনি তো। তাড়াতাড়ি উঠে বসে বিজয়ের কাঁধে হাত রেখে বলল, কি বলছো এসব? আমাদের 7 বছরের সম্পর্ক, 2 বছর বিয়ের বয়স, আর আজ কিনা তুমি বলছো তুমি ডিভোর্স চাও? বিজয় কিছু না বলে খাট থেকে উঠে বলল, এত কিছু জানি না। অন্তরা ভাবছে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করতে হবে। সে চোখের কোণের পানিটা আড়াল করে ফেললো। উঠে বিজয়ের পাশে দাঁড়িয়ে বিজয়কে জড়িয়ে ধরে বলল, এই কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি ঠাট্টা করছো। উল্টোপাল্টা কিছু খাওনি তো আবার? আর কি অন্তরা অন্তরা করছো? প্রিয়সী ডাকটাই যে বড্ড ভালোবাসি আমি। একবার ডাকো না। বুকের উপর থেকে অন্তরাকে সরিয়ে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল বিজয়। অন্তরা ব্যথায় আটকে ওঠে। ছলছল চোখে বিজয়ের দিকে তাকায়। বিজয় রাগী গলায় বলল, সবসময় এসব ভালো লাগে না অন্তরা। আমি সত্যি বলছি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাকে বলতে পারো বিয়েও করে ফেলেছি। শুধু তোমার জন্য আমি ওকে আমার কাছে আনতে পারছি না। বিজয় এটা বলে খাটে বসে যায়। কি কি বলছো বিজয়? বলে অন্তরা হামাগুড়ি দিয়ে বিজয়ের পায়ের কাছে এসে বসে। দম বন্ধ হয়ে আসছে বিজয়ের কথা শুনে। যে বিজয় তার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াতো এতগুলো বছর ধরে, আর আজ সে বলছে সে অন্য কাউকে ভালোবাসে, তাও কিনা তাকে বিয়ে করেছে। তার বিজয়কে অন্য কেউ ভাগ করে নিয়েছে। বিজয়ের গায়ের ঘামের গন্ধ অন্য কেউ শোকে। তুমি মিথ্যা কেন বলছো বিজয়? আমি সত্যি বলছি অন্তরা, তোমাকে প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। বলে পাশ থেকে মোবাইলটি বের করে ছবি বের করে অন্তরাকে দেখায়। ফোনে ওর সাথে আরেকটি মেয়ের বউ সাজে সব ছবি দেখায় অন্তরাকে। অন্তরা ফোনটা হাতে নিয়ে ভালো করে দেখছে। সে আদেও ভুল দেখছে না তো? মেয়েটার কাছে অন্তরা কিছুই না, অসম্ভব সুন্দরী মেয়েটা। অন্তরা ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বিজয়ের কলার ধরে বলল, কেন করলে এমন? কি দোষ ছিল আমার? প্রশ্নটা নিজেকেই করো না অন্তরা। আমি একজন ম্যাজিস্ট্রেট, আর আমার বউ কিনা একটা বয়স্ক মহিলা। অন্তরা, তোমার সাথে আমার ঠিক যায় না। আমি বয়স্ক? প্লিজ অন্তরা, আমার পরিবার তোমাকে নিয়ে একটু বেশিই ভাবে। সেদিন বাবা মা ডাইনিং টেবিলে বসা বিজয়, তার বাবা ও মা। বাবা বলল, তোকে কোনোদিন কোনো কিছুর জন্য বাধা দেয়নি, কারণ তুই এমন করে চলিসনি। কিন্তু এটা তো মেনে নিতে খুব কষ্ট হয় রে বিজয় বাবা। বিজয় কিছু বুঝে উঠতে পারছে না দেখে মা বলল, কি বলছে বুঝতে পারছিস না তো? তোর বউয়ের কথা বলছে। আমি তো মেনে নিতে পারিনি বাবা। তোর মতো এরকম স্টাবলিশ ছেলের এরকম বউ কেই বা আশা করবে? বাবা বলল, কি যোগ্যতা আছে ওর? শুধু একটা সরকারি চাকরি করে, একজন বিসিএস ক্যাডার। বিজয় বলল, তো? মা বলল, ক্যাডার তো তুইও, তাই কোনো একটা উপায় খুঁজে বের কর, নিজের মতো করে কিছু ভাব। বিজয় বলল, মা বাবা, আমিও আমার মতো অনেক কিছু ভেবে রেখেছি, চিন্তা করো না, শীঘ্রই কিছু একটা করব। বাবা মা হাসি খুশিতে খাচ্ছে। অন্তরা, তোমার জন্য অনামিকা আমার সাথে সংসারটাও ঠিক মতো করতে পারছে না। অনামিকা আমার স্ত্রীর নাম, ও ডাক্তারি পড়ছে। ও অন্তরা, আমাকে তুমি অনেক ভালোবাসো আমি জানি। হ্যাঁ অন্তরা, ভালোবেসে থাকলে আমার জীবনটা আমার মতো করে কাটাতে দাও। এভাবে দু নৌকায় পা দিয়ে চলতে পারবো না আমি। আর অনামিকাও সতীনের ঘর করতে পারবে না। ও, তার মানে মেয়েটি জানে যে তুমি বিবাহিত? জানে। বাহ, জেনে শুনে সতীনের ঘর করতে পারবে না, অথচ অন্যের সংসার ভাঙতে পারবে। অন্তরা যেন পাথর হয়ে গেছে। বিজয়ের প্রতিটি কথা যেন তার হৃৎপিণ্ড ছিদ্র করে দিচ্ছে। এমন সময় অনামিকা কল করতেই বিজয় কলটি দেখে ড্রয়িং রুমের দিকে চলে যায়। অনামিকা দাঁড়িয়ে আছে আর চোখের জল ফেলছে। বিজয় ফোনে বলছে, তুমি চিন্তা করো না অনামিকা, আমি বলেছি না আজকেই সবকিছু শেষ করব। সে কথা তুমি তো বলছো অনেক দিন ধরে। একটা মেয়েকে সামলাতে এতদিন লাগে? আরে বোঝার চেষ্টা করো, আঠার মতো লেগে থাকে। আজ সাপ সাপ সব বলে দিয়েছি। এমন সময় অন্তরা পাশে গিয়ে বসতেই কল রেখে দেয় বিজয়। অন্তরা মুখটি অন্যদিকে ঘুরিয়ে বলল, দাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিচ্ছি। তোমার দেনমোহরের সব টাকা শোধ করে দিব আমি। মাসে মাসে টাকা পাঠাবো, চিন্তা করো না। বিজয়, একটা প্রশ্ন করব, বলো, ফিরিয়ে দিতে পারবে আমার 9 বছরের ভালোবাসা? বাবার থেকে টাকা নিয়ে ভার্সিটিতে নিজে না খেয়ে থেকেছি, অথচ বাজার থেকে বাড়িতে যাবার জন্য তোমাকে হাঁটতে দেইনি, তোমার কষ্ট হবে তাই। তুমি গরিবের সন্তান, অথচ নিজে হেঁটে গিয়েছি। আর কিচ্ছু বলবো না, এই একটা কথাই বললাম শুধু। পারবে কি ফিরিয়ে দিতে? বিজয়ের মাথা নিচু হয়ে গেল। অন্তরা জানে এই উত্তর বিজয় কখনোই দিতে পারবে না। আর কিছু বলার নেই। তুমি আমার সংসার ভাঙতে পারো, মেরুদণ্ড না। আর কিসের টাকা দেবে তুমি? আমি নিজের ভরণ পোষণ নিজেই করতে পারবো, সেই ক্ষমতা সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমাকে। আর তুই ফকিন্নির বাচ্চা কি দিবি আমাকে? তোকে টাকা দিয়ে ভালো ভালো খাবার খাইয়েছি, গ্রামের গেও থেকে একটা স্মার্ট ছেলে বানিয়েছি, নিজে ছেঁড়া জামা পরে তোকে দামি ব্র্যান্ডেড শার্ট কিনে দিয়েছি। আজ দুদিনের ক্যাডার হয়ে তুই আমাকে টাকার গরম দেখাস? আমার নখের যোগ্যতাও তোর নেই। কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেলেছে অন্তরা। যা, গিয়ে ডিভোর্স পেপার নিয়ে আয়। বিজয় কিছু না বলে উঠে রুমের দিকে চলে যায়। বিজয় ডিভোর্স পেপারটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অন্তরা এসে বিজয়ের থেকে কাগজটি কেড়ে নিয়ে তার উপর সাইন করে দিয়ে বিজয়ের মুখের উপর ছুঁড়ে মারে। সে গিয়ে আলনা থেকে নিজের বোরকা, ওড়না ও ভ্যানিটি ব্যাগটি নিয়ে আবারও বিজয়ের পাশে এসে বলল, বিজয়, এক কাপড়েই যাচ্ছি, কথাটা মনে রেখো। আমার গায়ের ঘাম, চোখের পানি কিছুই বৃথা যাবে না, প্রকৃতির বিচার আছে, মনে রেখো। এই বলে অন্তরা বের হয়ে যায়। প্রায় 2 বছর পর বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে বিজয়। এ সময় প্রিয় মানুষটার সাথে এক কাপ চা খাওয়ার
হওয়ার মজাই আলাদা। কিন্তু বিজয়ের কপালে কি আর সেই সৌভাগ্য আছে? ডাক্তার বউ বিজয়কে সময় দেওয়ার বিন্দু পরিমাণ সময় নেই তার, অথচ ইদানিং আর এক কলিগের সাথে বেশ সখ্যতা তার। আকারে ইঙ্গিতে অনামিকা প্রায়ই তাকে বলে তার সেপারেশন চাই। বিজয় একটু মনকে হালকা করার জন্য বের হবার জন্য রুমে চলে আসে। রাস্তায় বের হয়ে একটু হাঁটতেই বিজয়ের চোখ পড়ে সামনে একটি দম্পতির দিকে। সে বেশ অবাক হয়ে মেয়েটিকে দেখে। তার মেয়েটিকে চিনতে কষ্ট হলো না, এ যে তার প্রিয়সী। ছেলেটির ফোন আসতেই দাঁড়িয়ে কথা বলছে, আর অন্তরা এগিয়ে আসছে। বিজয় দৌড়ে গিয়ে অন্তরার সামনে দাঁড়ায়। আকস্মিকভাবে সামনে কাউকে দেখে চমকে গেল অন্তরা। বিজয় মাথা উঁচু করে অন্তরার দিকে তাকায়। প্রিয়সী, আমি পারিনি প্রিয়সী, প্রকৃতির প্রতিশোধে হেরে গেছি প্রিয়সী। যাবে আমার সাথে? আবার ছোট্ট একটা বাগান করব, আমি তুমি থাকবো। কে প্রিয়সী? অন্তরার কথা শুনে চমকে গেল বিজয়। তুমি? আমি কোনো প্রিয়সী নই, ওই যে লোকটাকে দেখছেন আমি তার পরি বউ। তখনই ছেলেটি এসে বলল, পরি? কেউ নি, রোহান, উনি আমার ভার্সিটির বন্ধু। ও মিস্টার বিজয়, ইনি আমার স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রোহান চৌধুরী। রোহান কুশল বিনিময় করে বিজয়ের সাথে। বিজয় ছলছল চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। রোহান বলল, চলো, বাবুটা গাড়িতে একা। বিজয় চমকে উঠে বলল, বাবু? হ্যাঁ ভাই, আমাদের ছেলে, 1 বছর বয়স ওর। ও, আসি তাহলে, আপনি বেড়াতে যাবেন? জি। এসো, আমি গাড়িটা বের করি। বলে রোহান চলে যায়। অন্তরা বলল, বলেছিলাম না আমি তুমি আমার যোগ্য নও? বলে অন্তরা হেঁটে চলে যায়। বিজয় হাঁটছে আর ভাবছে, জীবনে যাই হয়ে যাক, কখনো ভোলা উচিত না আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কার সাথে ছিলাম। ভুলে যাওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। এখানে নিয়তির খেলা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, সৃষ্টিকর্তা কার কপালে কি রেখেছেন তা কেউ আগে থেকে বলতে পারে না, তাই সুযোগে সবাইকে মূল্যায়ন করতে শিখুন। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।